চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ হতে পারে। বাংলাদেশ থেকে চলতি বছরের আনুষ্ঠানিক হজ যাত্রা এর মধ্যেই শুরু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৪টা ৫ মিনিটে হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন ৪১৩ বাংলাদেশি হজযাত্রী। এবছরের প্রথম ফ্লাইটটি ছিল সৌদিয়া এয়ারলাইন্সের। সকাল ৭টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের দ্বিতীয় ফ্লাইটে সৌদির উদ্দেশ্যে রওনা দেন ৪১৭ জন। ভোর ৫:৩০টায় এই ফ্লাইটের উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। তিনি জানান, বৃহস্পতিবার প্রথম দিনে ৭টি ফ্লাইট ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩টি ছাড়াও সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট রয়েছে। এদিন সৌদি আরব যাওয়ার কথা রয়েছে মোট ২,৭৮৫ জন হজযাত্রীর। চলতি বছর হজে যাওয়ার উদ্দেশ্যে নিবন্ধন করেছেন ৮৩,৩১১ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪,৪১৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন ৭৮,৮৯৫ জন। ৮ মে পর্যন্ত হজে যেতে ভিসা পেয়েছেন ৪২,৮৪৬ হজযাত্রী, অর্থাৎ ৪০,৪৬৫ জনের এখনও ভিসা হয়নি। যদিও এবছর হজযাত্রীদের ভিসার জন্য আবেদনের সময় নির্ধারণ ছিল ২৯ এপ্রিল পর্যন্ত, তবে ২৫৯টি বেসরকারি হজ এজেন্সির মধ্যে অনেকেই এই সময়ের মধ্যে ভিসার কার্যক্রম শেষ করতে না পারায় প্রথম ধাপে ৭ মে পর্যন্ত সময় বাড়ানো হয়। পরে দ্বিতীয় ধাপে ১১ মে পর্যন্ত ভিসার কার্যক্রম শেষ করতে সময় বাড়ানো হয়। সংশ্লিষ্টরা জানান, এবার জেদ্দা ও মদিনায় পর্যাপ্ত জনবল নিয়োগ করা হয়েছে। এছাড়া ঢাকায় হজ অফিসে, বিমান বোর্ডিং এবং ইমিগ্রেশন কাউন্টারেও রয়েছে পর্যাপ্ত কর্মকর্তা। এদিকে বিশ্বের বিভিন্ন দেশে লাখ লাখ মুসলমানকে স্বাগত জানাতে ৬টি প্রধান বিমানবন্দর বরাদ্দ দিয়েছে সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তাদের স্বাগত জানাতে এসব বিমানবন্দর প্রস্তুত রাখা হয়েছে। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে লাখ লাখ মুসলমান পবিত্র হজ পালন করতে সৌদি আরবে যান। গত বছর সারা বিশ্ব থেকে প্রায় ২০ লাখ মুসলমান মক্কায় হজ পালন করতে যান। করোনা মহামারীর পর গত বছরই সর্বোচ্চ সংখ্যক হজযাত্রী মক্কায় গিয়েছেন। এবার আরও বেশি মানুষ হজ করতে যাবেন বলে ধারণা করা হচ্ছে।